দর্শক, আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। রিজু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রিজু, এই মুহূর্তে কুষ্টিয়া আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় নিয়ে স্থানীয় যারা আছেন তারা কি বলছেন? রাজ, আপনি জানেন যে আবরার ফাহাদ কুষ্টিয়ার সন্তান এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েটের একজন কৃতি ছাত্র। 2019 সালের 6 অক্টোবর তাকে পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যা করার পর থেকেই কুষ্টিয়ার মানুষ, তার সহপাঠীরা এবং সাংবাদিকরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছিল তার এই হত্যাকারীদের বিচারের দাবিতে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মহামান্য হাইকোর্টে এই রায়ের যে আপিল এবং ডেট রেফারেন্স শুনানি সেটা সম্পূর্ণ হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 20 জনের কিন্তু মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং 5 জনের যাবজ্জীবন সাজা কিন্তু বহাল রেখেছেন। আমরা কুষ্টিয়ার বিভিন্ন যে মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে এই বিচারের রায় কার্যকরের জন্য বা এই যে আবরার ফাহাদ হত্যার যে বিচার সেইটা সঠিকভাবে যাতে সেই বিচার পায় সেজন্য কিন্তু আমরা দেখেছি মাঝে মধ্যেই কিন্তু আবরার ফাহাদের পরিবার এই দাবি জানিয়ে এসছে এবং কুষ্টিয়ার সাধারণ মানুষ এবং তার সহপাঠীরা কিন্তু দাবিয়ে জানিয়ে আসছিল। আজকে সেই রায়ের হাইকোর্টের সেই রায়টা আসলে যেটা নিম্ন আদালতে যে রায় হয়েছে সেটা কিন্তু বহাল রয়েছে। আমি এই বিষয়ে আমি একটু জানতে চাইবো। আমার সঙ্গে যুক্ত রয়েছেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং যিনি এই আবরার হত্যার পর থেকে গণমাধ্যমে এবং আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন, তিনি হচ্ছেন আল মামুন সাগর। আমি একটু আল মামুন সাগরের কাছে আসলে আমি একটু জানতে চাইবো এই বিষয়ে যে এই যে আজকে আবরার ফাহাদের যে রায়টি হাইকোর্টে যে 20 জনের যে আপনার মৃত্যুদণ্ড বহাল রাখা হলো এবং 5 জনের যে যাবজ্জীবন বহাল রাখা হলো, এই বিষয়ে আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন? এটাই 2019 সালের 6 অক্টোবর আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান আবরার ফাহাদকে শেরে বাংলা হলে সে আবাসিক ছাত্র ছিল, তাকে তারই সহপাঠীরা যারা বুয়েটের শিক্ষার্থী সেই ছাত্রলীগের সহপাঠীরা তাকে নির্মম নৃশংস সারা রাত নির্যাতন করে তাকে হত্যা করে। এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি বর্বরোচিত হত্যাকাণ্ড। আবরার ফাহাদের অপরাধ কি ছিল? সে ভারতীয় আগ্রাসন বিরোধী যে ধারাবাহিক যে ঘটনাগুলো সেগুলোর প্রতিবাদ কিন্তু সে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় করেছিল। এটাই ছিল আবরার ফাহাদের অপরাধ। আজকে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যে ঐতিহাসিক যে রায় দিয়েছে, যেটি বহাল রেখেছে 20 জনের ফাঁসি এবং 5 জনের যাবজ্জীবন মৃত্যুদণ্ড কার্যকর, আমরা মনে করি এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আর আপনারা জানেন যে আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের শুরু থেকেই আমরা কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এসেছি। এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা যারা গণমাধ্যম কর্মী তারা কিন্তু সবসময় সক্রিয় ছিলাম। আমরা চাই যে রায়ের এই দ্রুত বাস্তবায়ন দেখতে চাই, আমরা রায়টা কার্যকর করতে চাই, আইনের ফাঁকফোকর দিয়ে যাতে এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা দণ্ডিত, তারা যেন কোনোভাবেই পার না পায়। খুবই দুঃখের বিষয় যে দণ্ডিত একজন আসামি অলরেডি আমরা জানতে পেরেছি সে কন্ডেম সেল করে সে পালিয়ে গেছে। আমরা তাকেও খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার এবং আইনের আওতায় সোপর্দের দাবি জানাচ্ছি। আর এটিও আমরা বলতে চাই, আবরার ফাহাদের খুনিরা যতক্ষণ পর্যন্ত এদেশে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের আবরার ফাহাদের স্বজনদের মতো আমরাও কিন্তু কষ্ট আমাদের বয়ে বেড়াতে হবে। আমরা চাই দ্রুত এবং অবিলম্বে সরকারের কাছে আমাদের দাবি এই রায়ের বাস্তবায়ন আমরা দেখতে চাই। আর আবরার ফাহাদ আসলে আমাদের মাঝে সবসময় জাগ্রত। আবরার ফাহাদ, আমরা মনে করি যে আগ্রাসন বিরোধী প্রতিটি লড়াইয়ের অগ্রগামী সৈনিক হচ্ছে আবরার ফাহাদ। আবরার ফাহাদ হচ্ছে একটি স্পিরিট। আজকে যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, আমরা মনে করি যে আবরার ফাহাদ সেই গণ অভ্যুত্থানেরও একটি স্ফুলিঙ্গ হিসাবে কাজ করেছে। আবরার ফাহাদরা মরেনি, আবরার ফাহাদরা কখনো মরে না। আবরার ফাহাদরা আমাদের মাধ্যমেই চিরকাল জাগ্রত থাকবে। রাজ, আপনি শুনছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি, তিনি এই আবরার ফাহাদের রায়ের বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে কুষ্টিয়ার একটি জাতীয় মানের কিন্তু স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, সেটির নাম দেওয়া হয়েছে আবরার ফাহাদ এবং তার নামে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু আবরার
ফাহাদকে মানে বাঁচিয়ে রাখার জন্য, তার স্মৃতি ধরে রাখার জন্য, আজীবন ধরে যাতে রাখতে পারে সেই জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটাই দাবি করেছে যে এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। এই রায় দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত আবরার ফাহাদের যে পরিবার, আবরার ফাহাদের যে ভালোবাসার মানুষগুলো, যার যে আবরার ফাহাদ দেশপ্রেম, দেশের ভালোবাসার জন্য প্রতিবাদ করতে যায়, যে আবরার ফাহাদ জীবন দিয়েছে, সেই আবরার ফাহাদের আত্মা যেন শান্তি পায়। রাজ, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ।